তিনি প্রচুর পুরস্কার পান। বছরে অন্তত 10টা করে পুরস্কার তো তার জন্য নির্ধারিত করাই আছে। এই বয়সে কে আপনাকে এই হুমকি দিতে বলেছিল যে উত্তর পূর্ব ভারতে আগুন জ্বলবে যদি বাংলাদেশে আগুন জ্বলে? বাংলাদেশকে নিয়ে সিনেমিনি খেলার দিন শেষ। এবার নরেন্দ্র মোদীর মুখোশ খুলে দিয়েছে নতুন বাংলাদেশ। বিগত এক যুগ যাবৎ বাংলাদেশকে এবং বাংলাদেশের মানুষকে নিয়ে রীতিমতো সিনেমিনি খেলেছে ভারত। আন্তর্জাতিক মহলে নিজেদেরকে ভিন্ন রূপে প্রকাশ করা ভারত বাংলাদেশের সাথে যে অন্যায় অবিচার করে গিয়েছে, এবার তা ফাঁস করে দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটেন সফরে গিয়ে স্বৈরাচার এবং স্বৈরাচারের সহযোগী নরেন্দ্র মোদীর আসল চেহারা ফাঁস করে দিয়েছেন মোহাম্মদ ইউনূস। তার এমন সাহসিক কার্যক্রম দেখে ঘুম হারাম হয়ে গিয়েছে পশ্চিমবাংলার মিডিয়ার। নরেন্দ্র মোদীর ইমেজের 12টা বাজিয়ে রাজা তৃতীয় চার্লসের হাত থেকে আরও একটি অ্যাওয়ার্ড নিয়েছেন ডক্টর ইউনূস। নরেন্দ্র মোদী এবং ভারতের আসল চেহারা আন্তর্জাতিক মহলে ফাঁস করে দেয়ায় ক্ষোভে ফুঁসছে পশ্চিমবাংলার মিডিয়া। এ নিয়ে কি বলছে তারা, আসুন তা দেখি। তিনি প্রচুর পুরস্কার পান। বছরে অন্তত 10টা করে পুরস্কার তো তার জন্য নির্ধারিত করাই আছে। বাংলাদেশের অনেক মানুষ তো এখনো তার উপর ভরসা করেন দেশটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। এই হাউতাশও অনেকে নিশ্চয়ই করে। ইউনূস সাহেব, এত ঘোরাঘুরির এই বয়সে প্রয়োজন আছে? বারবার বলছি যে আওয়ামী লীগকে দেশের মাটিতে কোণঠাসা করে দিয়েছেন। আরে বিদেশের মাটিতে তো আওয়ামী লীগ আছে। সে ইংল্যান্ডে হোক, নরওয়ে হোক, বেলজিয়াম হোক, যেখানেই হোক আছে। কি হলো? এই যে পশ্চিমা শক্তি আপনার উপর এত ভরসা করেছে, এত মেটাকুলাস ডিজাইনের ইনপুট সরবরাহ করেছে, কি হলো? ইংল্যান্ডে গিয়ে চরম বেইজ্জত। সঙ্গে নিয়ে গেছে শফিকুল সাহেবকে মনে হয় নিয়ে যেতে হয় না, উনি নিজেই চলে আসেন যে আমি যাব সঙ্গে। এবং তার সাথে একজন আছেন দেখি, তারা বসে থাকে, তিনি কিছুই বলেন না। তিনিও মনে হয় শফিকুলকে সরবরাহ দেন, শফিকুল আবার ডক্টর ইউনূসকে সরবরাহ দেন। তথ্য পুরস্কার তো অনেকেই পান, আবার কেউ কেউ সারা জীবন তিরস্কার প্রাপ্ত থাকেন। এই পুরস্কার প্রাপ্ত ব্যক্তি এবং তিরস্কার প্রাপ্ত ব্যক্তিদের মধ্যে যদি তুলনামূলক আলোচনা হয়, তিরস্কার প্রাপ্ত ব্যক্তিদের অনেকেই কিন্তু তাদেরকে সারা জীবন ভালোবাসা দিয়ে যেতে থাকেন। পাশ্চাত্যের মাটিতে বসে, ইংল্যান্ডে বসে তিনি বলছেন, ভারতকে তিনি সমালোচনা করছেন যে ভারত এই অস্থিরতা তৈরি করছে। তাই ভাবলাম যে অস্থিরতার স্বপ্ন নিয়ে তো আপনি বসেছিলেন। 8 তারিখে শপথ নেওয়ার আগে কে আপনাকে বলতে বলেছিল? এই বয়সে কে আপনাকে এই হুমকি দিতে বলেছিল যে উত্তর পূর্ব ভারতে আগুন জ্বলবে যদি বাংলাদেশে আগুন জ্বলে? তো বাংলাদেশে যদি আপনাদের কারণে আগুন জ্বলে, তার কারণে আপনি উত্তর পূর্ব ভারতে আগুন জ্বালাবেন? এত বড় একটা রাষ্ট্র, বারবার করে তো ইতিহাস আছে। আপনি ভারতে এসেও পুরস্কার নিয়েছেন, আপনি ভারতবর্ষ সম্পর্কে জানেন না? আপনার শ্বশুরবাড়ি তো পশ্চিমবঙ্গে, আপনি জানেন না যে এখানকার রীতিনীতি রেওয়াজ, এখানকার রাজনৈতিক মানচিত্র, এখানকার ডেমোগ্রাফিক কম্পোজিশন, এখানকার যে গণতন্ত্রের বিকাশ, সবটা তো আপনার জানা উচিত। আপনার মতো এরকম একজন পণ্ডিত ব্যক্তি এরকম বারবার ভুল করছেন কেন? পাশ্চাত্যে গিয়ে নিজের দেশের সমালোচনা করছেন, ভারতের ভূমিকার কথা বলছেন, তাতে কি? ভারতের আজকে যে বৈদেশিক নীতি বা ভারতবর্ষের আজকে যে অর্থনৈতিক তার উন্নতি এবং ভারতবর্ষের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল, শাসক হোক বিরোধী হোক, পররাষ্ট্র নীতির ক্ষেত্রে তাদের মধ্যে যে ঐক্য, এটা আপনি কি করতে পেরেছেন? আপনি তো করতে পারলেন না। পাকিস্তানও পারেনি, যতই সে বলতে থাকুক না। বিগত এক যুগ যাবৎ ভারত বাংলাদেশকে একটা অঘোষিত কলোনির মতো ব্যবহার করে গিয়েছে। এতদিন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ভারত তাদের পুতুল সরকারকে বসিয়ে আমাদের এই দেশকে লুটপাট করে গিয়েছে। গণ অভ্যুত্থানের পর ছাত্র জনতা ডক্টর ইউনূসকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসায়। ক্ষমতায় বসেই তিনি একের পর এক বোমা ফাটাতে শুরু করেন। ভারত ও বাংলাদেশের মধ্যে হওয়া সকল গোলামি চুক্তি বাতিল করে নতুন স্বাধীন বাংলাদেশের শুভ সূচনা শুরু করেন তিনি। নরেন্দ্র মোদী এবং পলাতক স্বৈরাচারের ষড়যন্ত্রের মুখে চুপ না থেকে ডক্টর ইউনূস উল্টো আন্তর্জাতিক মহলে তাদের কোমর ফাঁস করে দিয়েছেন। পশ্চিমবাংলার মিডিয়াকে বলতে চাই, এই বয়সেও ডক্টর মোহাম্মদ ইউনূসকে আন্তর্জাতিক সম্প্রদায় অ্যাওয়ার্ড এবং সম্মাননা দেওয়ার জন্য ডাকে। তাই তিনি বিভিন্ন দেশ সফর করেন। দুঃখের বিষয়, আপনারা একজন চাওয়াওয়ালাকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছেন। তাই আন্তর্জাতিক সম্প্রদায় আপনাদের রাষ্ট্রপ্রধানকে সম্মাননা দেওয়ার জন্য ডাকে না।
আমাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।